হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে সত্যি তাণ্ডব টিম জঘন্য প্রমোশন করছে। জঘন্য মিন্স জঘন্য, জাস্ট জঘন্য প্রমোশন করছে। তাদের আর 22-23 দিন বাদে ছবিটা রিলিজ। তোমরা জাস্ট ভাবো তো কী হচ্ছে এটা। আজকে 12 তারিখ বন্ধু, মে মাসের 12 তারিখ। আমি কোনো দিন রাফি বা এসভিএফের প্রতি এই জিনিসটা এক্সপেক্ট করি না, অন্তত যেখানে এসভিএফ রয়েছে, যেখানে রায়হান রাফির মতন বড় পরিচালক রয়েছে। আজকে আমরা বরবাদের ক্ষেত্রেও এর থেকে আগে টিজার পেয়েছিলাম বোধহয়। মানে লজ্জা করে না একটা এত এত জঘন্য প্রমোশন। মানে কি ভাই, কেন ভাই? ওপেনলি বলতে বাধ্য হচ্ছি। দেখো, আমার না কোনো নেই, এটা পরিষ্কার কথা। তুফানের সময় প্রমোশন হয়েছিল, তাণ্ডবের সময় হলো না। এর ইম্প্যাক্ট কিন্তু বক্স অফিসে পড়া স্বাভাবিক, যদি ছবিটা মারাত্মক কিছু মানে আকাশচুম্বী না হয়ে যায়। অনেস্টলি স্পিকিং, শাকিব খান আছেন, কিন্তু আমি এটা কখনো মনে করি না শাকিব খানের ছবি অনেকে মনে করেন প্রমোশনের প্রয়োজন নেই। আমি পার্সোনালি মনে করি শাকিব খানের ছবিরও প্রমোশনের প্রয়োজন আছে। প্রমোশনের প্রয়োজন আছে, ভালোভাবে টিজার, ট্রেলার ইত্যাদি সব কিছু দেওয়ার প্রয়োজন আছে। যদি না দেওয়া হয়, আবারও বলছি, যদি না দেওয়া হয় তাহলে সেই ছবি ম্যাক্সিমাম রেঞ্জ অবধি যেতে পারে না। আজকে বরবাদের ট্রেলার আসেনি, এটা কি কোনো অফিসিয়াল বা মানে প্রফেশনাল কাজের ফরম্যাট কি বলো? নয়তো ছবিটা কত টাকার কালেকশন করেছে? চলো ভাই, আমি তর্কের খাতিরে মেনে নিলাম 80 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে ছবিটা। যদি তাও করে নেয় তাহলে ছবিটার ক্ষমতা ছিল 100 কোটি টাকার ব্যবসা করার। এটাই আমি বলতে চাইছি। আজকে তাণ্ডব যে ভুলটা করছে, তুফানের ক্ষেত্রে মানুষের এক্সপেকটেশনটা বাড়িয়ে দিয়েছো। প্রথমে তুমি বিরিয়ানি খাইয়ে দিয়েছো, এখন তুমি ডাল ভাতটাও খাওয়াচ্ছ না, থালা সাজিয়ে রেখেছো, খেতে দিচ্ছ না। তো স্বাভাবিক না লোকে রেগে যাবে। লোকে ভেবেছিল 10 তারিখ, লোকে ভেবেছিল 12 তারিখ। চলো ভাই, আজকে 12 তারিখ পেরিয়ে গেছে। এখন বিভিন্ন জায়গা থেকে এটা আপডেট আসছে যে এই ছবির টিজার নাকি আসতে চলেছে বিগত 1 সপ্তাহের ভিতরে, মানে সামনের 1 সপ্তাহের ভিতরে। আমি জানি না কবে এই ছবির টিজার আসবে, বাট এটা কিন্তু ঠিক হচ্ছে না, এবং এইটার কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে ভাই। তাণ্ডব নিয়ে যথেষ্ট আমি ছেলে খেলা দেখতে পেলাম, কারণ তাণ্ডব শ্যুটিংই ভালোভাবে হলো না। মানে আমার তো কোথাও গিয়ে মনে হলো, আর ম্যাক্সিমাম শ্যুট লিক হলো। আমি রায়হান রাফির কোনো কাজ নিয়ে নেগেটিভিটি করতে চাই না, কারণ আমার রায়হান রাফি খুব পছন্দের একজন পরিচালক, একজন শিল্পী হিসেবে রায়হান রাফিকে আমি প্রচণ্ড পছন্দ করি। এবং আমার মনে হয় যে রায়হান রাফি বেশ ভালো তুফান ছবিটা বানিয়েছিলেন। কী হলো ভগবান জানে, এর কী হলো এটা 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 আমি বুঝতে পারলাম না। মানে একটা মানুষের তো একটা ধৈর্যেরও সীমা থাকে। এটা তো রায়হান রাফির ছবি কম, অনন্য মামুনের ছবি বেশি মনে হচ্ছে, বা ওই যে হিমেল আশরাফ যিনি ছিলেন তার ছবি বেশি মনে হচ্ছে। রাফি এইগুলো, এই আনপ্রফেশনালিজমগুলো কী করে করতে পারে? ছবির শ্যুটিং আদপেও শেষ হয়েছে নাকি পুরোপুরি, সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে আমার। মানে কেউ একটা হ্যাপাসেট হলো যেন এই ছবিটার ভিতরে। আমি রীতিমতো বলছি, আমার খুব বিরক্ত লাগছে যে সত্যি তো, মানে যারা শাকিব খানের ভক্তরা রয়েছেন তারাও তো পছন্দ করবে না ব্যাপারটাকে। টিজার কেন আসছে না? আর রাফির ছবিতে তো টিজার, ট্রেলার সব আসে, গান ইত্যাদি আসে। কী হলো? একটা মাসের স্প্যানে তো অন্তত প্রমোশন হোক। শাকিব খানের ছবির এমনিই প্রমোশন ভালো হয় না, এটা সত্যি কথা, এটা মিথ্যে কথা কি? এটা একদম পারফেক্ট সত্যি কথা। আজকে উনি এত বড় মেগাস্টার, তাই ওনার ছবি দারুণ ব্যবসা করেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি এই মেগাস্টারডামের সাথে এরকম সুপারস্টার একটা ডিরেক্টর জোড়ে, এবং বাংলাদেশের অন্যতম বড় প্রযোজনা সংস্থা জোড়ে, আমাদের এখানকার অন্যতম বড় প্রযোজনা সংস্থা জোড়ে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ভালো প্রমোশন জোড়ে, তবেই তো সেই সিনেমাটা আরও বড় ব্লকবাস্টার হবে। কি ইচ্ছে টিচ্ছে করে না যে বাংলা ছবি 100 কোটি টাকার ব্যবসা করুক? ফাইনালি বাংলা ছবি 100 কোটি টাকার ব্যবসা করুক? আই ডোন্ট নো, মানে বুঝতে পারছি না এদের কী ইচ্ছে বা কী বক্তব্য। তোমাদের কার কী মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।